হ্যালো বন্ধুরা, আপনাদের দেখছেন স্মল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিও অ্যাকচুয়ালি সবাই জানেন, তাও আমি নতুন বন্ধুদের জন্য ভিডিওটা তুলে ধরছি। এখানে ফর্মটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে অফলাইন ফর্ম যেটা বলা হয় কি, আর আমরা যখন অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরে পিডিএফটা ডাউনলোড করতে পারি না, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের ম্যানুয়াল একটা অফলাইন ফর্ম সেইটা পিডিএফটা নিয়ে, অর্থাৎ আমাদের জেরক্স বা অর্থাৎ অরিজিনাল প্রিন্ট আউট নিয়ে তাতে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে নিয়ে ব্রাঞ্চে আমাদের জমা দিতে হয় সিগনেচার কার্ড সহ। তো আজকের আমি দেখিয়ে দেবো এই অফলাইন ফর্মটা কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন, আগে আমাদের একটা ফর্ম ছিল কি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নামে একটা ফর্ম ছিল। সেই ফর্মটা যেহেতু এখনও আছে অনেকের কাছে বা ব্রাঞ্চে এখনও কাজই হচ্ছে, অসুবিধে কিছু নেই। যেখান থেকে ব্রাঞ্চ অর্থাৎ ব্যাংক মার্চ হয়েছে, তারপর থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নামকরণ হওয়ার পর থেকে সেক্ষেত্রে ফর্মটা চেঞ্জ করেছে। বাট এই ফর্মটা হয়তো অনেকের কাছে এখনও নেই। তো আপনারা গ্রুপের প্রত্যেকের কাছে এসএমএস করবেন, আশা করছি ফর্মটা প্রত্যেকেই হাতের কাছে পেয়ে যাবেন, অসুবিধা তেমন কিছু নেই। আমি জাস্ট দেখিয়ে দেবো ফর্মটা কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। তো বন্ধুরা, ফর্মের মধ্যে যাওয়া যাক। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন, এখানে আমাদের রয়েছে কি, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, অর্থাৎ আমাদের ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের এমনকি এটা আমাদের রয়েছে পিএমজেডিওয়াই লোগো। যেহেতু এই ফর্মটা আমরা প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টের আওতায় আমরা অ্যাকাউন্ট ওপেনিং করছি, তো সেক্ষেত্রে আমাদের জন্য সিএসপিদের জন্য কি হচ্ছে, এটা আমাদের পিএমজেডিওয়াই লোগো এখানে দিয়ে রেখেছে। তো স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে ফিল আপ করবো, প্রথমত আমাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন তিনটে ব্রাঞ্চের মার্চিং নাম এখানে দেওয়া রয়েছে। তো সর্বপ্রথম আমরা এখানে কি করব, আমরা এখানে কি ফিল আপ করবো, এখানে আমাদের এক কপি ফটো, পাসপোর্ট সাইজের ফটো আমাদের এখানে কাস্টমারে নিতে হবে। তারপরে এখানে একটা চেয়েছে রেফারেন্স নাম্বার, অর্থাৎ রেফারেন্স নাম্বার ডেটটা আমরা অবশ্যই করে দিয়ে দেবো। রেফারেন্স নাম্বার আমরা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, ডেটটা অবশ্যই করে আমরা দিয়ে দেবো। রেফারেন্স নাম্বার বলতে আমরা এখানে ইএফ নাম্বারটা এখানে বসাতে পারি বা নাও বসাতে পারি, কোনো সমস্যা নেই। ডেটটা অবশ্যই এখান থেকে আমরা দিয়ে দেবো। তারপরে কি করব, অ্যাকাউন্ট নাম্বার আমাদের যেটা প্রিন্ট হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে পরস্পর টাইপ করে দেবো। তারপরে আমাদের কি আসছে, নেম অফ দ্য ব্রাঞ্চ, অর্থাৎ আমাদের ব্রাঞ্চের নাম, আমি কোন ব্রাঞ্চের বিসি সেই ব্রাঞ্চের নামটা আমরা এখানে দিয়ে দেবো। তো তারপরে এখানে আসছে কি, আমাদের কাস্টমার আইডি, অর্থাৎ এই দুটো ম্যান্ডেটরি মাস্ট আমাদের দিতেই হবে। অ্যাকাউন্টের ফর্মের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাকাউন্ট ফর্মে ব্যাংকে জমার ক্ষেত্রে আমাদের এই দুটো মাস্ট দিতেই হবে। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে কাস্টমার আইডি। তারপরে আসছে কি, সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্লক, এখানে আমরা ব্লকের নামটা দিয়ে দেবো। তারপরে এসএসএ কোড, অর্থাৎ ওয়ার্ড নাম্বার বা আমার এসএসসির যে কোড আছে, যে লোকেশান, ভিলেজ লোকেশান যে কোড আছে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ভিলেজ লোকেশানের নামটা আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি, এমন কোনো ব্যাপার না। এখানে আসছে ভিলেজ কোড, সেম টু সেম আমরা এখানে দুটো বসিয়ে দেবো। ভিলেজ কোড অর্থাৎ এসএসসি কোড যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। নেম অফ দি ভিলেজ, আমার যে ভিলেজটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবো। তারপর এখানে আসছে ফুল নেম, অর্থাৎ মিস্টার মিসেস যেটা আসবে এখান থেকে ফুল নামটা এখানে সেটাকে টিক চিহ্ন দিয়ে তার। তবে সম্পূর্ণ ফর্মটা একটা রিকোয়েস্ট করব, সবাই ক্যাপিটালে ফিল আপ করবেন, বড় হাতে, ইংরেজি বড় হাতে ফিল আপ করবেন। এখানে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন। তারপরে আসছে লাস্ট নেম থাকলে অবশ্যই তো লাস্ট নেম থাকবে, সেখানে দিয়ে দেবেন। তারপরে আসছে কি, ম্যারিড অর্থাৎ সিঙ্গেল, যদি ম্যারিড হয়ে থাকে সেখানে অবশ্যই এখানে ম্যারিডের ঘরে এখানে নেম অফ দি স্পাউসের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। সিঙ্গেল হলে সিঙ্গেলের উপরে টিক দিয়ে দেবেন। তারপরে এখানে আসছে জেন্ডার, অর্থাৎ মেল ফিমেল, তো মেল ফিমেল হলে আপনারা অবশ্যই মেল ফিমেলের ঘরে একটা টিক দিয়ে দেবেন। ছেলে অর্থাৎ মেয়ে অর্থাৎ পুরুষ অথবা মহিলা যেটা হবে সেটা আপনারা টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আসছে কি, নেম অফ দি ফাদার, যদি বিবাহিত হয় অবশ্যই করে হাজব্যান্ড হলে ওয়াইফের নামটা দিয়ে দেবেন, আর যদি ওয়াইফের অ্যাকাউন্ট হয় তাহলে হাজব্যান্ডের নামটা দিয়ে দেবেন, স্পাউস নেম অর্থাৎ। এবারে এখানে আসছে কি, নেম অফ দি ফাদার, অর্থাৎ নেম অফ ফাদার যেটা আসছে অর্থাৎ বাবার নাম। তো যদি গার্জেন অর্থাৎ বিশেষ করে মা যাদের থাকবে অবশ্যই মায়ের নামটা দিলেও দিতে পারেন, বা বাবার নাম, গার্জেন যে কেউ একজন আসতে পারে, সেটা অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আসছে সিটি, এমনকি অ্যাড্রেস দিয়ে রেখেছে, সিটির ফুল অ্যাড্রেস এখানে আমার লাগবে। এখানে আমরা অ্যাড্রেসের ঘর যেটা রয়েছে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে আমরা মেনশন করে দেবো কি, আমার ভিলেজ যেটা হবে সেই ভিলেজটা দিয়ে দেবো। তারপরে আসছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, অটোমেটিক্যালি থাকবে, পিনকোডটা আমরা এখান থেকে দেবো। এখানে ছোট্ট করে আমরা নিজেদের ভিলেজ আর পোস্ট এই দুটো এখানে আমরা টাইপ করে দেবো। দেওয়ার পরে স্টেট ওয়েস্ট বেঙ্গল যেটা আছে এটাকে কিছু করতে হবে না, এর পাশে সেফ আমরা পিনকোডটা দিয়ে দেবো। এবার এখানে আসছে লোকেশান, রুরাল
সেমি আরবান, আরবান, মেট্রো যেটা আসছে, বিশেষ করে আমরা রুরাল এরিয়াতে কাজ করি, তো আরবান যারা আছে অবশ্যই আরবান দিয়ে দেবেন, না হলে আমরা রুরাল এরিয়াতে এখানে টিক মেরে দিয়ে দেবো। এবারে আসছে কি ক্যাটাগরি, অর্থাৎ তার সাবকাস্ট, ঠিক আছে। রিলিজিয়ন তো অবশ্যই করে এখানে দিয়ে দেবেন, হিন্দু মুসলিম যেটা হবে সেটা অবশ্যই করে এখান থেকে আপনারা চুজ করে নেবেন। তারপরে ক্যাটাগরি যেটা আসছে সাবকাস্ট, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি যেটা আসছে, বিশেষ করে সবারই ক্ষেত্রে আমরা জেনারেল দিয়ে দিই, বা এসসি, এসটি, ওবিসি, আপনার যেটা হবে আপনি সেটা দিতেই পারেন, কোনো সমস্যা নেই। এটা নর্মালি একটা ফর্ম ফিল আপের ব্যাপার আছে, যে কিছু একটা ঘর আপনাকে খালি ছাড়লে কেমন একটা লাগবে। অফলাইন ফর্ম অ্যাকচুয়ালি এটাই লক্ষ্য করা হয়, স্টেপ বাই স্টেপ আপনি কি ফিল আপ করছেন। টাইপ অফ অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল, অবশ্যই এটা থাকবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এখানে আসছে মোড অফ অপারেশন সেলফ গার্জিয়ান। এখানে মোড অফ অপারেশন বলতে যেটা আসছে সেলফ গার্জিয়ান, অর্থাৎ সেলফ করে দেবেন। কারণ আমরা বিসি পয়েন্টে যে অ্যাকাউন্টগুলো ওপেনিং করি সবসময়ের জন্য ইকেওয়াইসি অ্যাকাউন্ট বলা হয়, এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেনিং করা হয়। তো ফিঙ্গারপ্রিন্ট দিলে অর্থাৎ সেলফ অ্যাকাউন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। সেক্ষেত্রে একটা জিনিস রিকোয়েস্ট করবো কি, এটাকে আপনারা সেলফ করে দেবেন। তারপর সে টেলিফোন অ্যান্ড মোবাইল নাম্বার, এখানে তার মোবাইল নাম্বারটা টাইপ করে দেবেন, অবশ্যই করে সঠিক নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। ব্যাংকের কাজ, যে কোনো কাজ আপনারা একটু ক্লিয়ারলি সবসময় ফ্রেশ করার চেষ্টা করবেন। এখানে আসছে ডেট অফ বার্থ, কাস্টমারের যে ডেট অফ বার্থটা আসছে, ডেট অফ বার্থটা এখানে ফুল এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা নিচে দেখব, নিচে আমাদের কি অপশান রয়েছে। আর তো এখানে আরেকটা জিনিস আছে কি, আধার নাম্বার মেন যেটা আছে। আমরা যেহেতু ইকেওয়াইসি অ্যাকাউন্ট করি, এখানে কাস্টমারের আধার নাম্বারটা একদম সুন্দর করে টাইপ করে দেবেন। তারপরে আসছে প্যান নাম্বার, অবশ্যই কাস্টমারের প্যান কার্ড থাকলে প্যান নাম্বারটা দিয়ে দেবেন। আর অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক বেশি পয়েন্ট দেখেছি আমরা, অ্যাকাউন্ট অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড থাকলেই দিয়ে দেয় অ্যাকাউন্ট ওপেনিং করে, নিজের অ্যাকাউন্টের স্বার্থে বা নিজের কাজের স্বার্থে দেখাচ্ছে অ্যাকাউন্ট আমি ছাড়বো না। তাই কি করি আমরা, ঝটপট করে আধার কার্ড দিয়ে তার অ্যাকাউন্ট ওপেনিং করে তাকে দিয়ে দিলাম। একটা রিকোয়েস্ট করবো কি, একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে অবশ্যই করে তার দুটো ডকুমেন্ট ম্যান্ডেটরি, এটা অবশ্যই মাথায় রাখবেন সবাই। না হলেও মিনিমাম দুটো ডকুমেন্ট তার লাগবে, ভোটার কার্ড না হলে প্যান কার্ডটা অবশ্যই নিয়ে নেবেন। দুটো ডকুমেন্ট নিয়ে তবে অ্যাকাউন্টটা ওপেনিং করবেন, সিঙ্গেল ডকুমেন্টে সহজে কেউ ওপেনিং করবেন না, একটা রিকোয়েস্ট সবার কাছে। তারপরে হয়তো অনেকে করছে, বাট আমার রিকোয়েস্ট থাকবে কি, সিঙ্গেল ডকুমেন্টে কেউ করবে না, সবাই ডবল ডকুমেন্টে অর্থাৎ জয়েন্ট ডকুমেন্ট ছাড়া কেউ ওপেনিং করবেন না। এখানে ভোটার কার্ড যদি নাম্বারটা থাকে তাহলে ভোটার কার্ডটা অ্যাভেলেবেল থাকলে ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। জব কার্ড নাম্বার এখানে আপনাদের দেওয়ার দরকার নেই। অকুপেশন, প্রফেশন যেটা আসছে, এগ্রিকালচার, সার্ভিস, হাউস ওয়াইফ, বিজনেস, স্যালারিড, রিটায়ার্ড, স্টুডেন্ট, আদার্স। আমাদের কাছে বেশিরভাগ এগ্রিকালচার, হাউস ওয়াইফ, স্টুডেন্ট এইসব অ্যাকাউন্টগুলো বেশি আসে। তো সেক্ষেত্রে যদি কোনো জেনারেল অর্থাৎ 15 বছর 18 বছর ঊর্ধ্বে কারো অ্যাকাউন্ট হয়, নর্মালি আমরা এগ্রিকালচার করে দিই, আপনারা চাইলে সেক্ষেত্রে এগ্রিকালচার করে দিতে পারবেন। আর মহিলাদের ক্ষেত্রে সেটা হাউস ওয়াইফ করে দেবেন। আর যদি বাচ্চা হয়ে থাকে সেটাকে আমরা সবসময় স্টুডেন্ট অ্যাকাউন্ট করে দিতে পারি, বা স্টুডেন্টের ঘরে আমরা এ করতে পারি, টিক মেরে দিতে পারি। তো অবশ্যই করে এই তিনটে অপশন ফলো করবেন আপনারা। অ্যানুয়াল ইনকাম যেটা আছে, আপনারা সিস্টেম ওয়াইজ যখন ফর্মটা ফিল আপ করবেন সবসময়ের জন্য অ্যানুয়াল ইনকামটা 60,000 থেকে 1.5 লাখ পর্যন্ত এটা করে রাখবেন। তো অর্থাৎ এখানেও এইটার ঘরে টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে এখানে আসছে কি ডিটেলস অ্যাসেট বলে একটা অপশান আছে, ওয়ার্ডিং হাউস, ফার্ম যেগুলো রয়েছে এগুলো সবসময়ের জন্য আছে কি না আমাদের সেটা দেখতে চাচ্ছে। টিক চিহ্ন ওয়াইয়ের ঘরে টিক দিয়ে দেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। এই দুটো টিক চিহ্নর ঘরে ওয়াইয়ের ঘরে টিক দিয়ে দেবেন, বা নাও দিতে পারেন, তেমন কোনো ম্যান্ডেটরি নেই। এতটুকু আপনারা করে দিলে উপরের যে মেন ফর্ম যেগুলো ফিল আপ করা দরকার সেগুলো ফিল আপ করে দিলে এমন কোনো সমস্যা হবে না। এবার এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এই অপশানটা, এটা আপনারা না দিলেও চলবে, তেমন কোনো ব্যাপার নেই, এটা সম্পূর্ণ ছেড়ে দেবেন, ঠিক আছে। এবার আসবো আমরা কি কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ এই অপশানগুলো আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। নর্মালি আমাদের এটা যেহেতু সেভিংস অ্যাকাউন্টের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে এত কিছু না দিলেও চলবে। তো এবার এই অপশানটা ছেড়ে দেওয়ার পরে আমরা দেখব পরের পেজে কি আসছে। তো প্রথম পাতা আমাদের কমপ্লিট করে নিয়েছি, এবার আমরা আসবো সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে আসছে আমাদের কি নমিনি ডিটেলস। তো নমিনি ডিটেলসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নমিনেশন নাম অবশ্যই দিয়ে দিয়েছে, নেম অফ নমিনি। আমরা সুন্দর করে এখানে নমিনির নামটা টাইপ করব, তারপরে তার রিলেশন, বাবা মা ভাই বোন যেটা আছে অবশ্যই দিয়ে দেবো। নমিনির বয়সটা এখানে অবশ্যই করে আমরা দিয়ে দেবো। যদি নমিনি মাইনর হয়ে থাকে তাহলে কি করব আমরা সেক্ষেত্রে,
তো যদি নমিনি মাইনর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, নমিনির ডেট অফ বার্থটা এখানে বসাবো। নমিনির ডেট অফ বার্থটা বসানোর পরে আমরা অবশ্যই করে দেখব যে সেই নমিনির মাইনর হলে তার গার্জেনের আরেকটা ডকুমেন্ট নিয়ে নেওয়ার জন্য, যা এর সাথে বাবা অথবা মা ডবল ডকুমেন্ট করে এর সাথে আমরা অ্যাটাচ করে দিতে পারি। এবার আসছে নমিনির সিগনেচার। তো আমরা প্রথম পাতার পরে নিচের দিকে আমরা অবশ্যই করে কাস্টমারের সেলফ অ্যাটেস্টেড অথবা সিগনেচার করে নেব। এখানে আসছে কাস্টমার সিগনেচার, এই জায়গাটা আমরা কাস্টমার একটা সিগনেচার করে নেব। তারপরে এখানে প্লেস, অর্থাৎ কোন ভিলেজের কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং করছে সেই প্লেসের নামটা আর ডেটটা সেই দিনের আমরা বসিয়ে দেবো। এবার এখানে আসছে উইটনেস। এখানে কি বলছে, যদি কোনো কাস্টমার যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে তো সেক্ষেত্রে মানে দেখাচ্ছে, অর্থাৎ টিপ দিয়ে অ্যাকাউন্ট খোলে, তো অবশ্যই এক্ষেত্রে এখানে কি করতে হবে, দুজন সাক্ষী হিসেবে তাদের নাম, অ্যাড্রেস আর সই হিসেবে এখানে এটা ফিল আপ করে দিতে হবে। অর্থাৎ আপনি আপনার কাউন্টারে এমন কেউ যদি থাকে অবশ্যই করে, বা আপনি নিজেও সেখানে উইটনেস হিসেবে দিতে পারেন, নিজের নাম, অ্যাড্রেস আর সিগনেচারটা এখানে করে দেবেন। আর পারলে কাউকে দিয়ে এখানে একটা তার নাম আর তার সিগনেচার, যা এমন কোনো ব্যক্তি যা আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেরকম দুজনের উইটনেস হিসেবে নিয়ে নেবেন, যদি সেই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অর্থাৎ টিপসই দিয়ে অ্যাকাউন্টটা ওপেনিং করে থাকে। তো এরপরে কি আসছে আমাদের, ফর অফিসিয়াল ইউজ যেটা আছে, এটা আমাদের শুধুমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট ভেরিফাইড, এগুলো একমাত্র ব্রাঞ্চ থেকেই আমাদের করবে। এগুলো আমাদের এখানে কোনো কিছু না করলেও চলবে, এটুকু অপশান ছেড়ে দেবেন। আপনাদের উপর পর্যন্ত যতটুকু আমি দেখিয়েছি ততটুকু অপশানটা কাজ করবেন, বাকি অপশান না কাজ করলেও চলে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটুকু দেওয়ার ছিল, শুধুমাত্র অফলাইন ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন সেইটুকু আমি দেখালাম। তো এর পরের ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। অবশ্যই করে সবাই আমাদের সাথে থাকবেন, একটু ভিডিওগুলো সবার কাছে একটু শেয়ার করবেন, পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।